আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শ্রোতাবিন্দু, সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে একটু শেয়ার করার জন্য এসেছি। সেটা হলো, আমরা যারা প্রবাস থেকে বাড়িতে যাই, তখন বিমানে উঠলে কিন্তু একটা দোয়া আছে। যখন গাড়িতে চড়ি বা ড্রাইভিং করি, এই ইঞ্জিনযুক্ত গাড়িতে উঠলে একটা দোয়া আছে, বা লঞ্চ, স্টিমার, রেল রেলগাড়ি যেটাই হোক, যেখানে আমরা চড়ি আর কি ইঞ্জিনযুক্ত, সেখানে উঠলে একটা দোয়া আছে। সেই দোয়াটা হলো জামিআত তিরমিজির ৩৪৪৪ নং দোয়া। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে এই দোয়াটা শিখানো হয়েছে যে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করবে, এবং কি আল্লাহ তাআলা যখন কোনো বিপদ থাকে হয়তো সেই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন, বা এই সহি সালামতে আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়াগুলো আমাদের জন্য অবশ্যই অবশ্যই কল্যাণকর। হয়তো আমি পড়ি না, আরেক ভাই পড়তেছে বা আরেকজনে পড়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছে। কিন্তু দোয়া পড়লে আমার একটা সওয়াবও হচ্ছে, আল্লাহর একটা বিধান মানা হচ্ছে, রাসূলের একটা তরিকা মানা হচ্ছে। তো বিষয়টা একটু আমলে নিবেন। আমাদের অনেক ভাই আছে বছরের পর বছর, যুগের পর যুগ ড্রাইভিং করে, কিন্তু সে এই দোয়াটা জানে না। এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য এটা কিন্তু একটা দুঃখজনক, হতাশাজনক। দেখবেন বিমানে উঠলে এই দোয়াটা কিন্তু ওই যে কম্পিউটারে বা এই যারা ওইখানে আছে বিমানবালা, ওনারা এই দোয়াটা পড়ে। তো আমরা অনেকে হয়তো যদি জানি তারা পড়ি, কিন্তু যারা জানি না তারা পড়ি না। আমি একটা এই গাড়িতে প্রায় সেখানে ৬৩ টা সিট আছে, বা ৫০-৬০ জন যাত্রী। আমি একবার এই জিজ্ঞেস করলাম, সেখানে অমুসলিম ভাইরা আছে সম্ভবত ২-৪ জন, আর বাকি সবাই মুসলমান। কিন্তু জিজ্ঞেস করলাম যে, দোয়াটা গাড়িতে উঠলে যে একটা দোয়া আছে সে দোয়াটা বলেন। এখানে দেখলাম যে কি, এই সবাই তো আর একেবারে কম শিক্ষিত না। একেবারে স্কুল মাদ্রাসায় পড়ছে কিন্তু মনে নাই। আমল করেছে, একসময় হয়তো পড়েছে কিন্তু আমলে নেয়নি। তাই জানে না। দেখা যাচ্ছে এই এই ৫০-৫৫ জন লোকের থেকে কেউ এই দোয়াটা সঠিকভাবে বলতে পারে নাই। বলছে কেউ অর্ধেক বলছে, কেউ একটু সামান্য বাকি রেখে বলছে, বা অন্য দোয়া বলছে। এটাই। কিন্তু এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এটা আমরা মুসলমান হিসেবে সাধারণত এই দোয়াগুলো আমাদের মুক্তবে নুরানিতে পড়ায়, বা আমাদের প্রাথমিক শিক্ষা যেটা সেখানে এগুলা পড়ানোর কথা, এটা উচিত। তাই সকলের প্রতি বিনীত আহ্বান রইল এই দোয়াটা শিখে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।